হাই ফ্রেন্ডস, আজ তোমাদের নিয়ে যাব যোগাদ্দা মায়ের মন্দিরে। চলো। যোগাদ্দা মা বাংলার এক লৌকিক দেবতা ও 51 পিঠের এক পিঠের দেবী। তার মন্দির পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট ব্লকের নিকটে ক্ষীরগ্রাম নামক গ্রামে অবস্থিত। সাদা মন্দিরটিতে একটি মূর্তি সারা বছর নিমজ্জিত অবস্থায় জলে থাকে। ক্ষীরদিঘি সংস্কারের সময় নতুন মূর্তির সঙ্গেই উঠে এলো হারিয়ে যাওয়া পুরনো যোগাদ্দা মায়ের মূর্তি। মূর্তি ফেরত পাওয়ার আনন্দে আশেপাশের গ্রামের বাসিন্দাদের সাহায্যে গ্রামের মানুষ গড়ে তুললেন নতুন আলাদা একটি মন্দির। সেই মন্দিরে প্রতিষ্ঠিত হলো ফিরে পাওয়া দেবী মূর্তি। ফলে বহিরাগতরা এখন গ্রামে গেলেই দর্শন পান দেবীর। তবে সংক্রান্তিতে দুই মন্দিরেই চলে দেবীর আরাধনা। বছরের মাত্র 6 দিন দেবীর জল থেকে ডাঙায় ওঠেন, কিন্তু এর মধ্যে মাত্র 2 দিন ভক্তরা দর্শন পান। বৈশাখ সংক্রান্তির আগের দিন এবং জ্যৈষ্ঠের 4 তারিখ। বাকি 4 দিন আষাঢ়ী নবমী, বিজয়া দশমী, 15ই পৌষ এবং মাঘ মাসের মকর সপ্তমীতে দেবীকে জল থেকে তুলে পুজো করা হয়। হলেও তাকে দেখতে পান না সাধারণ মানুষজন। মন্দিরে রয়েছে প্রবেশ মণ্ডপ, তারপরেই গর্ভগৃহ। দেখো, দেবীকে ভোরবেলায় জল থেকে তোলা হচ্ছে। একান্নটি পীঠের একটি পীঠ হলো এই ক্ষীরগ্রাম। শোনা যায় একদা হরিদত্ত নামে এক রাজার সন্নিকট দেবীর আগমনে শুরু হয় এই পূজা। সপ্তাহব্যাপী মহা ধুমধামের মধ্যে দিয়ে চলে, কিন্তু অত্যাশ্চর্য ঘটনাটি হলো পূজা হয় নরবলি দিয়ে। রাজা সমস্ত পরিবারের জন্য এই নিয়ম চালু করেন। প্রত্যেক পরিবার থেকে প্রত্যেক পুজোয় একজন করে নরবলি দেওয়া হয়। স্বভাবতই শোকছায়া নেমে আসে প্রজাবর্গের মধ্যে। নিয়মানুসারে একদিন পূজারী ব্রাহ্মণের পালা পড়ে। শোকগ্রস্ত ব্রাহ্মণ, ব্রাহ্মণী ও তার একমাত্র পুত্র ভোর রাত্রিতে গ্রাম পরিত্যাগ করার চেষ্টা করে, কিন্তু পথমধ্যে দেবীর দর্শনে এবং আশীর্বাদে তারা গ্রামে প্রত্যাবর্তন করে এবং নরবলির পরিবর্তে শুরু হয় মহিষ বলি। দেবী হয়ে ওঠেন জগজ্যামিনী মহিষমর্দিনী। দশভুজা মহিষমর্দিনীর মূর্তি তৈরি করেন দাঁইহাটের প্রস্তরশিল্পী নবীনচন্দ্র ভাস্কর। মন্দির আর ক্ষীরদিঘি থেকে খানিকটা দূরে গ্রামের এক প্রান্তে ধমাস দিঘি। পুরাণে আছে এই দিঘি ঘাটেই যুবতী বেশে শাখা পড়েছিলেন মা উমা। সেই থেকে দেবী বৈশাখের উৎসবে শাখা পড়েন যোগাদ্দা মা, আর শাখা পড়েন ক্ষীরগ্রামের এও বধূরা সারা বছর অপেক্ষায় থেকে। বৈশাখী সংক্রান্তির পূর্ণতিথিতে আজও মহিষ বলির মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়। 15 দিন যাবৎ প্রচুর ভক্তের জনসমাগমে পুণ্যস্থল ক্ষীরদিঘির পাড়ে মহামেলা হয়ে ওঠে মিলনক্ষেত্র। জল থেকে তুলে মাকে এই মন্দিরেই স্থাপন করা হয়। এখানে যে দেবী মূর্তি তা কোষ্ঠী পাথরের তৈরি, রূপে তা মহিষাসুর মর্দিনী। ক্ষীর নদীতে রয়েছে প্রচুর বড় বড় মাছ, আর এখানে জনসাধারণ খাবার দিলে মাছরা খুব আনন্দ সহকারে খায়। ক্ষীরদিঘিতে ভক্তরা স্নান করছে, আর এখান থেকে অনেকে ডন্ডিও খাটছে।
ক্ষীরগ্রামে ডানিপাড় অঙ্গুষ্ঠ বৈভব, জগদ্দা দেবী ক্ষীরখণ্ডক ভৈরব। অর্থাৎ এখানে মায়ের ডান পায়ের বৃদ্ধাঙ্গুষ্ঠ পড়েছিল, আর ভৈরব এখানে খড়খণ্ডক রূপে পূজিত হন। তার নামেই এই গ্রামের নাম ক্ষীরগ্রাম। ক্ষীরগ্রামের মা জগদ্দা সম্পর্কে বহু পৌরাণিক কাহিনী ও জনশ্রুতি আছে। যখন রাম রাবণের যুদ্ধ চলছিল, তখন রাবণপুত্র মহিরাবণ রাম ও লক্ষ্মণকে তার আরাধ্যা দেবী ভদ্রকালীর কাছে বলি দেওয়ার জন্য পাতালে বন্দী করেছিল। সেখানে মহিরাবণ বধের পর হনুমান রাম ও লক্ষ্মণকে সঙ্গে নিয়ে পাতাল থেকে বেরোতে উদ্যোগী হলে মা ভদ্রকালী নাকি বলেছিলেন, তোমরা তো চলে যাচ্ছ, আমাকে এখানে একা ফেলে গেলে তো হবে না, আমাকে পৃথিবীর মধ্যস্থল থেকে সেখানে নিয়ে চলো। হনুমান সুড়ঙ্গ পথে রাম লক্ষ্মণকে ও মা ভদ্রকালীকে মাথায় করে নিয়ে আসেন এই ক্ষীরগ্রামে। কিভাবে পৌঁছাবেন এই সতীপীঠ ক্ষীরগ্রামে? হাওড়া কাটোয়া, শিয়ালদা কাটোয়া রুটে যে কোনো ট্রেন ধরে কাটোয়া পৌঁছে কাটোয়া থেকে বর্ধমানগামী ট্রেনে অথবা বাসে করে কৈচর স্টেশন বা বাস স্ট্যান্ডে নামুন। বর্ধমান থেকে ট্রেন অথবা বাসে কৈচর পৌঁছাতে পারেন। বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে টোটো ধরে পৌঁছে যান সতীপীঠ ক্ষীরগ্রামে। এখানে আপনি রাত্রিবাস করতে পারেন। ক্ষীরদিঘির পাড়ে মায়ের নতুন মন্দিরের সন্নিকটেই আছে জগদ্দা গেস্ট হাউস। মনোরম পরিবেশ, এসি নন এসি দুই ধরনের ঘর পাবেন। দুপুরে নতুন ও পুরাতন দুই মন্দিরেই কুপন কেটে মায়ের ভোগ প্রসাদ পাওয়া যায়। মায়ের মন্দিরের ঠিক পিছনেই রয়েছে শ্যামসুন্দর রাধারানীর মন্দির। পুরনো মন্দির থেকে বেরিয়েই আছে টিলার উপর ক্ষীরখণ্ডকের মন্দির। তো আজ এটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সব সময় হাসতে থেকো। ভালো থেকো সবাই, দেখা হবে নেক্সট ব্লগে। বাই।